বাংলাদেশের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ঢলে যে নৃশংসতা হয়েছে তা নজর কেড়েছে বিশ্বের বহু দেশের। আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এই প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। OHCHR 10 পৃষ্ঠার একটি প্রতিবেদন শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গেল জুনের মাঝামাঝি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে জুলাইয়ে বিক্ষোভের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচার ও অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেটসহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও অসদাচরণ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে কঠোর বিধিনিষেধের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভে এবং পরবর্তী সহিংসতায় অন্তত 32 শিশুসহ 6 শতাধিক বাংলাদেশি প্রাণ দিয়েছেন, হাজারো মানুষ আহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের করা এই প্রতিবেদনটিতে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং এ বিষয়ে গভীর উদ্বেগের প্রাথমিক পর্যালোচনা তুলে ধরা হয়েছে। তবে সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের যে সকল তথ্য তুলে ধরেছে সেগুলোর বিস্তারিত বিবরণ দিতে পারেনি। OHCHR বলছে, ওই সময় বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা এবং যোগাযোগে নানাবিধ বিধিনিষেধের কারণে বিস্তারিত তথ্য সংগ্রহ সম্ভব হয়নি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের এই সন্ধিক্ষণে মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্বর্তীমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তার বিষয়ে জোর দিচ্ছি।